এক দফা দাবির প্রথম দফা। ঢাকার কেরানীগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত ও আস্থার একটি নাম আমানুল্লাহ আমান। অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি বাংলাদেশের রাজনীতিতে বিশেষভাবে পরিচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নির্ভরযোগ্য ও আস্থাভাজন নেতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। গণতন্ত্র মুক্তির আন্দোলনে তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং বহু নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে গত ১৭ বছরে তিনি প্রায় ১৮ বার কারাগারে গেছেন এবং ২ শতাধিক মামলার সম্মুখীন হয়েছেন বলে দলীয় সূত্র জানায়। রাজনৈতিক প্রতিহিংসার সেই সময়ে তার পরিবারও নানা ধরনের হয়রানির শিকার হয়েছে। ১৯৬২ সালের ২৫ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মেঘু মিয়া এবং মাতা করিমুন্নেসা। পারিবারিকভাবে শৃঙ্খলা, নৈতিকতা এবং মানুষের সেবার আদর্শে বেড়ে ওঠা আমানুল্লাহ আমানের শৈশব থেকেই সমাজের মানুষের জন্য কাজ করার প্রবণতা গড়ে ওঠে। উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং অল্প সময়েই নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমেই তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। ১৯৯০ দশকে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী গণ আন্দোলনে তিনি মহানায়কের ভূমিকা পালন করেন। ছাত্র সমাজ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে তার ভূমিকা সে সময় বিশেষভাবে প্রশংসিত হয়। ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুয়ের সহ-সভাপতি ভিপি নির্বাচিত হন, যা তার নেতৃত্বের প্রথম বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে তার উত্তরণ ঘটে খুব দ্রুতই। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ঢাকা ৩ আসন থেকে নির্বাচন করে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুস্তফা মুহসিন মন্টুকে বিপুল ভোটে পরাজিত করেন। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে তিনি জনপ্রিয়তা ধরে রাখেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও বিজয়ী হন এবং উল্লেখযোগ্য ভোট পেয়ে জনগণের আস্থা অর্জন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের সমর্থনই তাকে বারবার সামনে এগিয়ে যেতে সহায়তা করেছে। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর আমানুল্লাহ আমানকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়। সে সময় তিনি দেশের জনস্বাস্থ্য খাতে উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখেন। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি পুনরায় সরকার গঠন করলে তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। ২০০৬ সালের ২৮ অক্টোবর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা, মামলা ও চাপের মধ্যেও তিনি দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন। বিশেষ করে গত ১.৫ দশকে দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূল থাকলেও তিনি বিএনপির নীতি ও আদর্শের সঙ্গে দৃঢ়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। কেরানীগঞ্জ এলাকায় তার জনপ্রিয়তা ব্যাপক। স্থানীয় মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগ, সহমর্মিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। এলাকার উন্নয়ন, অবকাঠামো এবং নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগেও তার ভূমিকা উল্লেখযোগ্য বলে এলাকাবাসীর দাবি। বর্তমানে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা ২ কেরানীগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর আগ পর্যন্ত উপদেষ্টা ছিলেন। রাজনৈতিক জীবনে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন, সব ক্ষেত্রেই তিনি গণমুখী নেতৃত্বের পরিচয় দিয়েছেন। কেরানীগঞ্জ সহ আশেপাশের এলাকার মানুষের কাছে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং আস্থা ও নেতৃত্বের প্রতীক হিসেবেও পরিচিত।
স্থানীয় অনেকের মতে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ভবিষ্যতে তাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় কেরানীগঞ্জের মানুষ। এলাকাবাসীর বিশ্বাস, তিনি জাতীয় পর্যায়ে আরও বড় দায়িত্ব পেলে কেরানীগঞ্জ সহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। রাজনৈতিক অঙ্গনের নানা পরিবর্তন ও চ্যালেঞ্জের মধ্যেও আমানুল্লাহ আমান গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের কল্যাণের প্রশ্নে নিজের অবস্থান অটুট রেখেছেন। এই কারণেই তিনি আজ দেশের সমকালীন রাজনীতিতে একজন অভিজ্ঞ, গ্রহণযোগ্য এবং সম্মানিত নেতা হিসেবে বিবেচিত।